বাংলাদেশের আর্থিক খাত দারুণভাবে একটা টার্মোইলের মধ্য দিয়ে যাচ্ছে। বলা যায় যে এই ব্যাংকিং সেক্টর বিশেষ করে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। দিন দিন খেলাপি ঋণ আকাশ ছুঁয়ে যাচ্ছে। কি অবাক করা কাণ্ড, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে মোট খেলাপি ঋণের পরিমাণ এখন 6,44,000 কোটি টাকা। এটা মোট যে ঋণ তার 3 ভাগের 1 ভাগেরও বেশি। অকল্পনীয়। ইন্টারন্যাশনালি হয়তো 5-7 ভাগ অ্যাকসেপ্ট করে, কিন্তু তার উপরে গেলে ব্যাংকিং সেক্টরে দারুণ ভঙ্গুরতার প্রমাণ মিলে। এই যে খেলাপি ঋণের পরিমাণ, সেটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এখন আমরা যেটা জানছি সেটা হচ্ছে ব্যাংকিং খাতে খেলাপি ঋণকে আর লুকিয়ে রাখার সুযোগ নেই। এই সুযোগ কখনোই থাকা উচিত ছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সুযোগ ছিল। এখনও আমার বিশ্বাস, যদি প্রকৃতভাবে খেলাপি ঋণ উন্মোচন করা হয় এর পরিমাণ আরও বেশি হবে। কারণ অনেক ঋণ খেলাপি, বাট কোর্টের অর্ডার নিয়ে সেগুলো খেলাপি দেখানো হচ্ছে না। আমার বিশ্বাস স্থগিতাদেশ যতগুলো ঋণের উপরে আছে সেই ঋণ এই টোটাল ক্লাসিফাইড ঋণের অন্তর্ভুক্ত পুরাটা নয়। তাহলে বুঝতে পারছেন কি সাংঘাতিক ভঙ্গুরতার দিকে আমরা যাচ্ছি। আমাদের ইকোনমি কোন অবস্থায় আছে? আর্থিক খাত হচ্ছে একটা দেশের ইকোনমির লাইফ লাইন। সেই আর্থিক খাতের এই অবস্থা, আমরা দিন দিন তলানিতে তলিয়ে যাচ্ছি। এই যে টোটাল ক্লাসিফাইড যে ঋণ, আবার দেখেন 2,22,000 মামলায় প্রায় 4,07,000 কোটি টাকার ঋণ আটকে আছে। এই মামলার জটও খুলছে না, এই ঋণগুলোর ব্যাপারে কোনো ডিসিশনও হচ্ছে না। এর বাইরে আছে আবার যেগুলো ঋণ ক্লাসিফাইড ছিল কিন্তু রাইট অফ করা হয়েছে। সব মিলিয়ে যদি হিসাব করেন তাহলে এটা আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কিভাবে এই গর্ত থেকে আবার ঘুরে দাঁড়াবে। তবে যদি এখন যেগুলো ঋণ দেয়া হচ্ছে নতুন করে খেলাপি না হয়, ক্লায়েন্ট যদি ভালোভাবে যাচাই বাছাই করা হয়, গত সরকারের আমলে যে ভূত চেপে বসেছিল ব্যাংকিং সেক্টরের উপরে, সেই ভূত যদি এখন আবার নতুন করে চেপে না বসে, তাহলে হয়তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওভার এ লং পিরিয়ড অফ টাইম বাংলাদেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াতে পারে বলছি এ কারণে অনেক সন্দেহ আছে। কারণ এই খাত একদিনে এই গর্তের মধ্যে পড়ে নাই, সুতরাং একদিনে উঠতেও পারবে না। ইট উইল টেক টাইম। যাই হোক, বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। আমরা কিছু ইনফরমেশনও পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত খেলাপি যেসব ক্লায়েন্ট, তাদেরকে বাংলাদেশ ব্যাংক নতুন এক নীতির আওতায় নিয়ে এসছে যে তাদের জন্য ডাউন পেমেন্ট অল্প করে দিয়ে লম্বা লোনের একটা টেনিউর বানিয়ে রিস্ট্রাকচারিং, রিশিডিউলিং এগুলো করে দিচ্ছেন। আশা করা যায় এই যে অ্যাক্টিভিটিস, এই যে উদ্যোগ, এই উদ্যোগের কারণে ভালো ক্লায়েন্টগুলো আবার ব্যবসায় ব্যাক করবে এবং খেলাপি ঋণেরও বড় একটা অংশ রেগুলার ঋণে পরিণত হবে। তবে এখানেও সমস্যা আছে। একটা ভিডিওতে আমি আলাপ করেছিলাম, ধরুন একজন ক্লায়েন্টের ঋণের পরিমাণ 5,000 কোটি টাকা, তার যদি 2% ডাউন পেমেন্ট দিতে হয় তাহলে প্রায় 100 কোটি টাকার মতো। এখন যে ভদ্রলোক ব্যবসা থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, অথবা অনেকদিন ক্লাসিফাইড থাকার কারণে যে ভদ্রলোকের সমস্ত লিকুইডিটি শুকিয়ে এসছে, ব্যবসা ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছে, তার পক্ষে এই 100 কোটি টাকা ইনস্ট্যান্টলি ম্যানেজ করা ইট ইজ ভেরি টাফ। বাংলাদেশ ব্যাংকে এই জায়গাটা একটু আন্তরিক হতে হবে। সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের সক্ষমতা বিচার করে, সার্বিক অডিটিং করে, যাচাই বাছাই করে তার ডাউন পেমেন্টটা এমন একটা জায়গায় ফিক্স করা দরকার যেন সে সম্পত্তি বিক্রি করে হোক বা যে কোনোভাবে হোক এই টাকাটা অন্তত ম্যানেজ করতে পারে, এবং ম্যানেজ করে ডাউন পেমেন্টটা দিয়ে আবার বিজনেসে ব্যাক করতে পারে। পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, ডাউন পেমেন্ট দিয়ে ধরেন তাদের লোনটা রেগুলার করা হলো, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল তো নাই, তারা ওয়ার্কিং ক্যাপিটাল পাবে কোথায়? সেখানে একটা চিন্তার বিষয় আছে। ব্যাংকগুলা তাদের যদি ওয়ার্কিং ক্যাপিটাল লিমিটটাকে আবার রিনিউ করে অথবা এক্সটেন্ড করে, রিনিউ করলে দেখা যাবে যে তাদের ইন্টারেস্ট অ্যাক্রু করে লিমিট অতিক্রম করে আছে, রিনিউ করে সেখান থেকে লাভ হবে না, রিনিউ করাটাও কঠিন হবে। সেই ক্ষেত্রে তাদের ওয়ার্কিং ক্যাপিটালের ফ্যাসিলিটির ব্যবস্থা করতে হবে, নচেত তারা নতুন করে ব্যবসায় ইন করতে পারবে না। শুধু রেগুলার করলে তাদের খুব লাভ হবে না। মানে লাইফ সাপোর্টে ছিল, এখন সে নিজে শ্বাস নিতে পারছে উইক, লাইফ সাপোর্টটা খুলে দিলেন, ফলে সে বেঁচে থাকবে বটে, কিন্তু তার শরীর তো সুস্থ হচ্ছে না, সে আবার নতুন করে ব্যবসায় ব্যাক করতে পারবে না। তার মানে তার ইনফ্লো অফ ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, যা দিয়ে সে বিজনেসটাকে আবার চালু করবে। এটা একটা ব্যাপার। তারপরের ব্যাপার হচ্ছে সময় যে লম্বা করে দিচ্ছেন, কতটা লম্বা সময়? আপনারা কি বিচার করে দেখেছেন যে তার ব্যবসা যদি ভালোভাবে চালু হয়, চালু হলে তার সেই ক্যাপাসিটি গ্রো করবে কিনা আফটার দ্য গ্রেস পিরিয়ড? যে এই পরিমাণ টাকা যখন পুরাটাই তাদের টার্ম লোনে কনভার্ট হচ্ছে, যে ইনস্টলমেন্ট আসছে সব মিলিয়ে, সেই ইনস্টলমেন্ট সব ব্যাংক মিলিয়ে প্রতি মাসে তারা জেনারেট করতে পারবে কিনা, জেনারেট করতে পারবে, আবার ব্যবসাকে চালু রাখতে পারবে কিনা, এগুলো সামগ্রিক একটা হিসাবের ব্যাপার আছে। নচেত এই হিসাব যদি না করা হয় তাহলে আবার কিছুদিন পরে এই লোনগুলো ক্লাসিফাইড হবে, যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। মধ্যপরে কি হবে? কিছু টাকা, হয়তো সামান্য কিছু টাকা ব্যাংকে রিকাভার হবে, কিন্তু সেই রিকাভারিতে খুব বেশি স্বস্তি নেই যদি এটা লং টার্ম যেতে না পারা যায় এবং লং টার্মে সাস্টেনেবল না হয়। আর একটা ব্যাপার, এইসব ব্যবসাগুলোর এমন অবস্থা হয়েছে, ইন্টারেস্ট অ্যাক্রু করতে করতে অনেকে দেখা গেছে 8-10 বছর ধরে ব্যবসা বন্ধ, ব্যাংকের ক্লাসিফিকেশন চলছে। তো এই যে ওভার দি টাইম ইন্টারেস্ট অ্যাক্রু করেছে, কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে এটা পাহাড় সমান ইন্টারেস্ট হয়ে দাঁড়িয়েছে।
আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকগুলো করেছে কি, এই যে অ্যাক্রুড ইন্টারেস্ট সেটা ইনকামে নিয়ে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়েছে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে ক্লাসিফাইড অ্যাকাউন্টের এই যে ইন্টারেস্ট এটা ইনকামে নেওয়ার সুযোগ নেই, বরং এটা সাসপেন্সে রেখে দেওয়ার কথা, কিন্তু অনেক ব্যাংকে নেই। ফলে যদি বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে ব্যাংকগুলো চায় যে তাদের আনঅ্যাপ্লাইড সুদের একটা পোর্শন বা পুরাটা মকুব করে দিবে, সেখানেও কিন্তু ক্লায়েন্টরা খুব বেশি সুবিধা পাবে না। কারণ দেখা যাচ্ছে লোন ক্লাসিফাইড 10 বছর, কিন্তু আনঅ্যাপ্লাইড ইন্টারেস্ট আছে মাত্র 2 বছরের। আর আগের 8 বছর কি করেছে তারা, অনিয়মতান্ত্রিকভাবে তারা ওই টাকাটা প্রফিটে নিয়ে গেছে, নিয়ে লোনটা তখন রেগুলার দেখিয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল দেয় নাই, কিন্তু প্রফিটে নিয়ে এটা ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এই একটা জায়গায় বাংলাদেশ ব্যাংককে খুব আন্তরিকভাবে দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক সত্যি যদি চায় যারা অনিচ্ছাকৃত খেলাপি তাদেরকে ব্যবসায় ফেরত আনতে, খেলাপি ঋণের পরিমাণ কমাতে এবং ব্যাংকিং সেক্টরটাকে একটু ভালো জায়গায় নিয়ে আসতে, তাহলে এই কয়েকটা দিকে তাদের নজর দিতে হবে। কোন কোন দিক? এক হচ্ছে গ্রেস পিরিয়ড, 2 হচ্ছে ডাউন পেমেন্ট ঠিক সেই পরিমাণ সেট করতে হবে যে পরিমাণ তারা দিতে পারে। তারপরে টেনিউর অফ লোন সেইভাবে তাদেরকে টাইমটা দিতে হবে যেন তারা ইনস্টলমেন্টের যে সাইজ সেটা ব্যবসা থেকে প্রফিট জেনারেট করে সেটা দিতে পারে এবং ব্যবসায় টিকে থাকতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে ইন্টারেস্টের একটা অংশ বা পুরো অংশটা মকুব করে দেওয়া, যাতে যতদিন তারা ব্যবসা করে নাই, যতদিন তারা কোনো প্রফিট জেনারেট করে নাই বা কোনো ধরনের ক্যাশ জেনারেট করে নাই, ওই টাকাটা তারা মকুব পেতে পারে। তাহলে এখানে আনঅ্যাপ্লাইড যে ইন্টারেস্ট শুধু সেটুকু নয়, বরং যখন থেকে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে তাদের ক্লাসিফাইড হওয়ার কথা ছিল সেই সময় থেকে হিসাব করে যেটা আনঅ্যাপ্লাইড হয় সেটা যেন মকুব করার ব্যবস্থা করা হয়। তাহলে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ হাতে নিয়েছে সেটা সঠিকভাবে বাস্তবায়িত হবে এবং ব্যাংকিং সেক্টর উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে। আমি আশা করি যে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা ভালো করে ভেবে দেখবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।